নমস্কার বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা যে কোনো কিছু কাজ করতে যাওয়ার আগে বা কাজ করার জন্য আপনাদের কি দরকার, মোটিভেশন দরকার। ঠিক আছে, কিন্তু দেখুন যারা ডিসিপ্লিন চলে তারা কিন্তু তার মন যা চায় তার বিরুদ্ধে কিন্তু তারা সবসময় এগিয়ে থাকে। তার মন চায় ঘুমোতে, কিন্তু সে কিন্তু ঘুমোবে না। তার মন চায় একটুকু আরাম, কিন্তু যারা ডিসিপ্লিনে চলে তারা সে আরামকে হাঁটিয়ে তার লক্ষ্যর উপর কাজ করবে। ঠিক আছে, মানে আমি কি বলতে চাই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের বাড়িতে হয় বাবা মা আছে, অনেক গরিব পরিবারের ছেলেমেয়েও কিন্তু আমার ভিডিও দেখছে। তো আপনারা সবসময় আপনাদের বাবা মায়ের উপর লক্ষ্য করে দেখবেন তারা কত কষ্ট করেছে, খেটে আজ আপনাকে এই পরিস্থিতি এই জায়গাতে নিয়ে এসেছে। তাই এটা করবেন না যে আমার বাবা আমাকে গাড়ি দিল না, আমার বাবা আমাকে একটি আইফোন কিনে দিল না, ওরা যেমন বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে পারছে আমি পাচ্ছি না। এসব চিন্তা করবেন না, কারণ বন্ধু বান্ধব ততদিনেই। ঠিক আছে, আপনার এই সময়টা পেরিয়ে গেলে আবার নতুন বন্ধু আসবে। ঠিক আছে, আবার তারা চলে যাবে, আবার অন্য বন্ধু আসবে। ঠিক আছে, বা আপনার যখন সময় ভালো থাকবে তখন সব বন্ধু থাকবে, অসময়ে কোনো বন্ধু থাকবে না। থাকলেও 90%-এর মধ্যে 1%, 100%-এর মধ্যে 1% বন্ধু থাকার চান্স আছে, আর না বললেই চলে। তাই আমি বলবো অন্যর আশায় থাকবেন না। ঠিক আছে, নিজের কাজ নিজে করবেন। ঠিক আছে, আমরা যেহেতু গরিবের ছেলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের নিজেদেরকে লড়তে হবে। কোনো প্রেম কাহিনীতে জড়ানো চলবে না আমাদেরকে। ঠিক আছে, আমাদের যেটা মূল উদ্দেশ্য আমি দেখেছি যারা 16, 17, 18 বছর বয়সের ছেলে মেয়ে তারা বুঝে না, তাই তো তাদের ভোট দেয় না। তাদের ভোট হয় না কেন? তারা হচ্ছে কারণ তাদের বোঝার মতো ক্ষমতা নেই। তারা যেটা ভালোভাবে সেটাই করে। ঠিক আছে, কোনটা ঠিক কোনটা বেঠিক তারা বুঝতে পারে না, তাই তো এই হাল। কিন্তু পরে যখন বড় হবে তখন পস্তাবে যে আমি কী ভুলটা করেছি। তাই ভুল করার আগে আমি সদরে দিতে চাই আপনাদেরকে। ঠিক আছে, যেটা আপনার লক্ষ্য, যার জন্য আপনার বাবা মা এত খাটছে, এই পড়াশুনো করাচ্ছে, বা এই কাজটা যেটা আপনি যে কোনো কাজ কি করুন না কেন, সেই কাজটা সমাপ্ত করে সফল যতদিন না হচ্ছেন হাল ছাড়বেন না। কিন্তু কে কী বললো দেখার দরকার নেই। দেখুন, অনেকেই বলবে যে লেখাপড়া করে কী লাভ, কিন্তু এক শিক্ষিত ছেলের যে কী দাম। ঠিক আছে, তার ব্রেনে যে কয়েক কোটি টাকা জিনিস থাকে যেটা কিনতে পাওয়া যায় না। ঠিক আছে, বিদ্যা কিন্তু কিনতে পাওয়া যায় না, এটা মাথায় রাখবেন, যে কোটি টাকার মালিক হোক না কেন। ঠিক আছে, এটা আমি কোনো মোটিভেশন দিলাম না। আমি আমার বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, কিন্তু আমার সমাজ থেকে যে শিক্ষা পেয়েছি, আর এই সমাজের কথা বাদ দিন কে কী বললো। ঠিক আছে, এই সমাজ তোমাকে তুমি যদি না খেতে পাও দুবেলা দুমুঠো, কেউ খাইয়ে দিতে আসবে না, কেউ দুমুঠো ভাত তোমার মুখে তুলে দেবে না। কিন্তু আমার এই কথাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। অনেকে আবার একটা প্রশ্ন তুলতে পারে যে তুই তাহলে কি করছিস। দেখ ভাই, আমি পড়াশুনো করছি, আমি একটা কোচিং পড়াই এবং টিউশনে পড়াই। ঠিক আছে, তো আমার লক্ষ্য যেদিকে আমি সেদিকে কাজ করছি। আমি সকালে মর্নিং ওয়ার্কআউট করতে আসি। ঠিক আছে, তো আমি ফাঁকা সময়ে একটা ভিডিও আপলোড করি। ঠিক আছে, ভিডিও আমি শ্যুট করি। আমার তো ওয়ার্কআউট সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। তো আমি কি করছি সেদিকে মাথায় চিন্তা করুন না। দেখুন, আমি যদি সফল হতে পারি কিন্তু আমি আপনাদেরকে ফুল টু ফুল মোটিভেশন দিব। কিন্তু আমার কোথায় মোটিভেশন নয়, একটু বাবার মা যদি কাজ আপনারা দেখেন, বা বাবা মা কী কষ্ট করে আপনাকে এই পরিস্থিতিতে এই জায়গাতে নিয়ে এসেছে, সেদিকে যদি আপনারা লক্ষ্য করেন, কোনো মোটিভেশনের দরকার নেই, কোনো ভিডিও দেখার দরকার নেই। ঠিক আছে, डिसिप्लिन फास्ट, जो बंदा डिसिप्लिन में चलता है, ठीक है, वही चीर कर रख देता है।